গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই ভালো আছো। আমি একদমই ভালো ছিলাম না, এখন কিন্তু ভালো হয়ে গেছি। কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। তোমাদের কি বলবো, বাপের বাড়ি থেকে আসার পর মানে যেই সব ভিডিও করে রেখেছি যেই ছাড়তে যাবো সকালবেলা উঠে দেখছি আমার ফোনটা খারাপ হয়ে গেছে। এবার আমার তো একটাই ফোন, এবার দুটো ফোন থাকলে তাও একটা ব্যাপার ছিল, কিন্তু আমার তো একটাই ফোন দোকানে দিয়েছিলাম, এই কালকে নিয়ে এসেছি ফোনটা। তো এইটা কিন্তু সেই বাপের বাড়ির ভিডিও, মানে যেদিনকে আমি যাচ্ছিলাম, মানে আগের বুধবারের ভিডিও এইটা। তো দেখতেই পাচ্ছ, ওইসব কথা বাদ দিয়ে এবার ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন প্রায় বিকাল 5টা বাজে। তো বাবুঘাটে চলে এসে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে আসছে। তো তারপরে লঞ্চে বসেছিলাম, লঞ্চ থেকে এপারে এসে গেছি ভদ্রেশ্বরে, এসে এখন টোটোতে বসে রয়েছি। টোটো করে এখন চলে যাব ভদ্রেশ্বর স্টেশনে, ওখান থেকে ট্রেনে উঠে তারপরে চলে যাব বাড়ি। তো ওই কদিন ধরে মনটা খুবই খারাপ ছিল, কারণ ভিডিও ছাড়তে পারছি না, কারণ তোমরা আমার অনেকটা আপন ফ্যামিলি হয়ে গেছো আর কি। মানে আমি তো ঘরে সারাক্ষণ বসে থাকি, শুধু তো আমার এই ফ্যামিলি না, তোমরা সবাই হলো আমার ফ্যামিলি। তো এখন টোটো করে চলে যাব বাড়িতে। এখন ট্রেনে উঠে পড়েছি, এখন ভদ্রেশ্বর থেকে ট্রেনেও কিন্তু উঠে পড়েছি, এবার ট্রেন থেকে চলে যাব। তো ফোনটা খারাপ হয়েছিল কিসের জন্য, তো ফোনটার আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। আমার ছেলে এমনি বারবার ফেলে, পুরো কালো হয়ে গেছিলো, তাও কতদিন চালাচ্ছিলাম। তারপরে একদমই আর চালানো যাচ্ছিলো না, দোকানে তাহলে ফোনটা দিতেই হবে, একদমই চলছিল না। তাই জন্য আমি ভিডিও ছাড়িনি, কিন্তু বাপের বাড়ি থেকে শর্ট ভিডিও সবই ছেড়েছি। লং ভিডিও না ছাড়তে পারি, কিন্তু শর্ট ভিডিও কিন্তু আমি ছেড়েছি। তো প্রতিদিনই ছেড়েছি, দুটো তিনটে করে ছেড়েছি। তারপর ওই যে তোমার কথা বলতে বলতে কিন্তু এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আমার মাও যাবে, আমার মা হাওড়া থেকেই যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের হাওড়া স্টেশনটা, চারিদিক লাইট ঝকমকে, খুব ভালো লাগছে দেখতে। আর মনটা খুব আনন্দ হচ্ছে। তো মেয়েরা বাপের বাড়ি গেলে সবারই আনন্দ হয়। তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি, একেবারে কিন্তু বাপের বাড়িতে এসে ভিডিও করেছে। আর আমার অবস্থা দেখেছো, ঘেমে নিয়ে স্নান করে গেছে। আর এইটা হলো আমার মায়ের ঘর, এইটা আমার মা নতুন বানিয়েছে, 1 বছর হলো। তো আমার মামা মারা যাওয়ার আগে করেছিলাম। তো আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কিন্তু ভিডিও আমি করতে পারিনি। তো তারপর সকালবেলা উঠে একটু ভিডিও করছে। এই দেখো আমার ছোটো মামি, এটাও বলছে আমাকে ভিডিও করবি না। তো এই তো তারপর ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছে, এইটা আমার দিদা। তো এটা আমার দিদা, দেখতেই পারলে আমার দিদাকে প্রথম আমি ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ঘরটাই আগে আমাদের ছিল, ওই পাশে আমার মায়ের ঘরটাই রিসেন্ট বানানো হয়েছে। আর এই দেখতে পাচ্ছ একটা পাগল, মানে আমাদের পাশে বাড়ি থাকে। তো তারপর দিদা বললো যা একটু বাজার থেকে নিয়ে একটু বাজার করে নিয়ে আয়। তো আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি বাজার করতে। তো এইটা হলো আমাদের বাড়ির, মানে আমাদের বাপের বাড়ির ওইদিকে রাস্তাটা। এই রাস্তা কত স্মৃতি মনে পড়ে। এখানে ছোটো থেকে বড় হয়েছি, খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি, দুষ্টুমি করেছি। তো স্মৃতিগুলো মনে পড়ে, বেশ বাপের বাড়ি গেলে ভালো লাগে, যখন আসি খুব মনটা খারাপ হয়ে যায়। আর আমাদের তো গ্রাম এলাকায় বাড়ি, তো এখানে গাছপালাটা বেশি দেখা যায় শহরের থেকে। তো তোমাদের দাদাভাই আমি একটু কথা বলতে বলতে যাচ্ছি। তো এখন চলে এসেছি বাজারে, এটা হলো আমাদের মানে বড় বাজার, মানে বাউরিয়া। তো কেউ যদি আমাকে বাউরিয়া থেকে দেখে থাকো, তো তোমরা অবশ্যই বাজারটা চিনবে। তো অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। তো আর এইটা হলো রাত্রিবেলা আমাদের এখানে পুজো হচ্ছিল। তো এখানে কালী পুজো হচ্ছিলো, কী কালী পুজোটা বেশ আমার মনে পড়ছে না। তারপরে আর তো ভিডিও করতে পারিনি। তারপর সকালবেলা একটু দোকানে যাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছি না কত বাঁদর, দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, দেখো। তো ভিডিওটা কিন্তু আমি এইটুখানিই করেছি, ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি। ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, এবার আমার শ্বশুরবাড়ির ভিডিও।